এটা যদি কেউ এটাকে লেবেল লাগায় বিএনপির সংগঠন বানাই দিব, কেউ আওয়ামী লীগের সংগঠন বানাই দিব, এটা আমরা মানি না এবং মানবো না। ভোট কিন্তু নেই উৎসবের আমেজ। নির্বাচনের ভেন্যু নিয়ে জটিলতায় চলচ্চিত্র পরিচালক সমিতির 25তম নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা বলছেন রাজনৈতিক প্রভাবমুক্ত সংগঠনটিকে একটি পক্ষ রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। গত 28 ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের কথা থাকলেও এফডিসি কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় স্থগিত হয়ে যায় নির্বাচন। পরে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় 10 জানুয়ারি। রাত পোহালে ভোট গ্রহণের কথা থাকলেও নির্বাচনের আগের দিন পরিচালক সমিতির চত্বরে ছিল না ভোট উৎসবের চিত্র। গভীর রাত পর্যন্ত নির্বাচন গ্রহণের ভেন্যু ঠিক না হয় প্রার্থীরা অনেকটাই চিন্তায় পড়ে যান। এফডিসি আমাদেরকে পারমিশন নিয়ে অনেক রকম কথা হয়েছে, সেখানে আমরা পারমিশন পাই না, এরকম একটা দোদুল্যমানতার মধ্য দিয়ে আমাদের ইলেকশন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের ইলেকশন এবার 25তম ইলেকশন। এই 25তম ইলেকশনের গত 24টি ইলেকশনে আমরা এফডিসির মধ্যে করছি। সবসময় পরিচালক সমিতিতে আমরা নির্বাচন করেছি। আমরা এখনো আশাবাদী যে পরিচালক সমিতিতেই নির্বাচনটা হবে। এফডিসি কেপিআইভুক্ত এলাকা হয় নির্বাচনের আগের দিনও ভোট গ্রহণের অনুমতি না পাওয়ায় ক্ষোভ ছিল পরিচালকদের মধ্যেও। আমি মনে করি কেপিআই দোয়া যেটা তোলা হয়েছে, আমাদের কেউ সম্মানী মানুষ মারা গেলে হাজার হাজার লোক জানাজায় আসে, আমাদের বিজ্ঞাপনের শুটিং হচ্ছে, আমাদের বিভিন্ন শুটিং ছিল, লোক আসছে, প্রচুর লোক আসছে। তা আমাদের ইলেকশনটা ছিল একটা মহামিলন। আমাদের পরিচালক সমিতির সবার সিনিয়র সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নায়ক আলমগীর ভাই, নায়ক সোহেল রানা, নায়ক উজ্জ্বল ভাই, আমাদের সুচন্দা ম্যাডাম, এরা কিন্তু সুজাতা ম্যাডাম, এরা কিন্তু আমাদের মেম্বার্স। তারা কিন্তু আসে ভোট দিতে এবং এটা অনেক 2 বছর পর একবার হয়তো অনেকের সাথে অনেকের দেখা হয়। ভোটের যেহেতু বাধা তৈরি হচ্ছে, আমরা সেটা করে নিব। আমরা তাদের প্রতি সম্মান রাখলাম, সম্মান রাখলাম। আমরা এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলোচনা করছি না, আমরা সিদ্ধান্ত নিব, পরে জানাবো। এটা পরিচালকের অভিযোগ একটি পক্ষ সমিতিকে রাজনৈতিক মেরুকরণের ব্যর্থ চেষ্টায় লিপ্ত রয়েছেন। এটা একটা মেধাভিত্তিক সংগঠন, এখানে সব ধরনের সব দলের লোকই থাকবে। হ্যাঁ, নেতৃত্বে কারা আসবে সেটা হলো আমাদের ভোটাররা যাকে ভোট দিবে তারাই 2 বছরের জন্য এটা নেতৃত্ব গ্রহণ করবে। এটা যদি কেউ এটাকে লেবেল লাগায় বিএনপির সংগঠন বানাই দিব, কেউ আওয়ামী লীগের সংগঠন বানাই দিব, এটা আমরা মানি না এবং মানবো না কোনোদিন। এবারের নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার ও শাফিউদ্দিন শাফি পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহিন সুমন ও শাহিন কবির টুটুল পরিষদ। সমিতির 25তম এই নির্বাচনে 18টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন প্রার্থী। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।